নীলাদ্র চ্যাটার্জি এখন শুধুই ছবি। শুক্রবার সকালেও খিলগাঁয়ের গোরানে এই বাড়ির পঞ্চম তলায় স্ত্রীর সঙ্গেই ছিলেন তিনি। তখনও জানতেন না খুব বেশি সময় তার হাতে নেই। আমি ওদের ফাঁসি চাই, ওদের সুষ্ঠু বিচার চাই। আমি এখন আমার জীবনের হুমকিতে আমি আছি। পুলিশ জানায় জুমার নামাজের পরেই কয়েকজন দুর্বৃত্ত বাসা ভাড়া নেওয়ার কথা বলে তার ওই বাড়িতে ঢুকে পড়ে। অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। চিৎকার করেও নিলয়কে বাঁচাতে পারেনি তার স্ত্রী। পেশায় আমরা যতটুকু জানতাম সে একটু লেখালেখি করে এবং কোনো একটা পত্রিকার সাথেও কাজ করে। গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিলয় নীল নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ব্লগে লেখালেখি করতেন। একটি বেসরকারি সংস্থায়ও কাজ করতেন তিনি। গণজাগরণ মঞ্চের প্রথম থেকেই সে আমাদের সাথে সম্পৃক্ত ছিল। পরে আমরা যখন দুই ভাগে বিভক্ত হলাম তারপরও সে কিছুদিন গিয়েছে আমাদের ওখানে শাহবাগে। তার হত্যার প্রতিবাদে শাহবাগে রাস্তায় নেমেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ ধরনের হত্যার জন্য বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করছেন তারা। নিলয় নীলের হত্যার ধরনও পূর্বের ব্লগারদের মতো হলেও এর পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। তবে এই হত্যাকে পূর্ব পরিকল্পিত বলেই দাবি করেছেন পুলিশ। এই হত্যার সম্পূর্ণ দায়ভার এই রাষ্ট্রের, এই সরকারের। এই সরকারকে এই দায়ভার নিতে হবে। রাজীব, অভিজিৎ, ওয়াসিকুর আর অনন্তের পর এবার ব্লগার হত্যার তালিকায় নিলয়ের নাম যুক্ত হলেও মূল হোতারা রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন।